জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন স্থগিত হওয়ার পরপরই ক্যাম্পাসের এই অবস্থা। চলছে বিভিন্ন জায়গায় নানা সংগঠনের বিক্ষোভ। দর্শক, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর ২০ বছরের মধ্যে এটাই ছিল যোগসুর প্রথম নির্বাচন এবং এই ক্যাম্পাসে অর্থাৎ জগন্নাথ কলেজ যখন ছিল ১৯৮৭ সালে সর্বশেষ জগন্নাথ কলেজ ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তারপর আর কোনো নির্বাচন হয়নি। অনেক উৎসাহ, উদ্দীপনা এবং অপেক্ষার পরে নানা নাটকীয় এবং বিতর্কের মাঝে যে নির্বাচনী প্রশাসন গড়ে উঠেছিল, সেই প্রশাসন অবশেষে অথবা সর্বশেষে ৩০শে ডিসেম্বর অর্থাৎ আজকে ভোট গণনার দিন ঘোষণা করেছিল। কিন্তু নানা শঙ্কা এবং আতঙ্ক থাকার পরেও ভোটাররা উপস্থিত হয়েছে ভোট দেওয়ার জন্য, কিন্তু সেই নির্বাচন স্থগিত করা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার মৃত্যুর সংবাদ পরপরই। দেখতে পাচ্ছেন ক্যাম্পাসের একেবারে মূল ভবনের কাছে যেখানে বিক্ষোভ চলছে। এরই মধ্যে ভিসি কার্যালয়ে তালা মেরে ইসলামী ছাত্র শিবির সহ ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে, জবিয়ান, অদম্য জবিয়ান ঐক্য সহ সকল প্যানেলের সমর্থক এবং প্রার্থীরা বিক্ষোভ করছে, আপনারা দেখতে পাচ্ছি। নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং ভিসির পদত্যাগের দাবিতে এখানে শিক্ষার্থীরা জড়ো হয়েছে। দেখেছেন আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি চলছে। আমাদের আজকে যোগসু হওয়ার কথা ছিল, শিক্ষার্থীদের অধিকার আদায়ে যোগসু আমরা চেয়েছি। বিগত দিন অনেক আন্দোলন সংগ্রামের পর আমাদের ফাইনালি যোগসু হচ্ছিল আজকে, কিন্তু একক সিদ্ধান্তে প্রশাসনিকভাবে স্থগিত করে দেওয়া হয়। আমি নিজেও একজন প্রার্থী, শিক্ষার্থীদের মতামত নিয়ে আমরা চেয়েছিলাম যোগসু হোক, কিন্তু প্রশাসন সেটা তালবাহানা করে স্থগিত করে দেওয়া হয়েছে। এটার পক্ষে আমরা না এবং আমার প্যানেলও না। প্রশাসনের পক্ষ থেকে কারণ হিসেবে কি বলা হয়েছে? কারণ হিসেবে বলেছে বেগম খালেদা জিয়া মারা গিয়েছে, হয়তো সে কারণে স্থগিত। এভাবেই প্রার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই প্রায় 16,500 শিক্ষার্থী ভোটারের এই ক্যাম্পাস, যারা ভোট দেওয়ার জন্য সকালেই জড়ো হয়েছিলেন এই ক্যাম্পাসে, তাদের এই ভোট স্থগিত হয়ে যাওয়ার পর সকলেই মনের মধ্যে একটা মলিন ছাপ চলে এসেছে। মানসিক অবস্থা বলতে আমরা খুবই আশাহত হয়েছি, কারণ এটা আমাদের প্রথম নির্বাচন ছিল। আমরা তো কোন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারিনি, আমাদের জীবনের প্রথম নির্বাচন ছিল। এটা যেহেতু স্থগিত হয়েছে তো আমাদের খুবই কষ্ট লেগেছে। ক্যাম্পাসে আগত অনেক ভোটার অর্থাৎ শিক্ষার্থীরা যারা জীবনে কোনো নির্বাচনী অংশগ্রহণ করতে পারেনি, হয়তোবা তারা এসেছিল জীবনের প্রথম নির্বাচনে, তাদের ক্যাম্পাসের নির্বাচন ভোট, কিন্তু সেটাও অনেকের স্বপ্নভঙ্গের মতো হয়ে গিয়েছে। এই নির্বাচন স্থগিত হয়ে যাওয়ার পর অনেক শিক্ষার্থীরা আশাহত হয়েছে। ভোট শুরু হওয়ার আগে বন্ধ হয়ে গেছে, এখনও কখন নির্বাচন ভোট হয় এখনও আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না। হয়তো প্রশাসন মিটিংয়ে আছে, মিটিং থেকে হয়তো কোনো একটা সিদ্ধান্ত আসতে পারে, পরবর্তীতে আমরা হয়তো ভোট হবে কি হবে না সেটা পরবর্তীতে জানতে পারবো। আমরা চাই অবশ্যই আজকের মধ্যেই যোগসু নির্বাচন হোক। যদি নির্বাচন পিছানো হয় সেক্ষেত্রে আগামীকাল খালেদা জিয়ার জানাজা হবে, এর পরের দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হবে, এর পরের দিন শুক্রবার, এর পরের দিন শনিবার। তাহলে একটা লং টাইমের মধ্যে পড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা যদি শিক্ষার্থীরা অনেকেই আজকে ক্যাম্পাসে চলে এসেছে, আজকে যেন ভোট হয় সেটা আমরা সবাই চাই। জীবনে প্রথম ভোট দিয়ে অনেকবার সুযোগ ছিল, কিন্তু বিগত ইলেকশনগুলোতে ফ্রি ফেয়ার না হওয়ার কারণে আমরা সাধারণ
পাবলিক বা সাধারণ জনগণগুলো ভোটে অংশগ্রহণ করতে পারি নাই, কিন্তু আমাদের সবচেয়ে উৎফুল্ল ছিল আজকে কী করবো, ভোটে অংশগ্রহণ করবো, ভোট দিয়ে কী করবো, মানে ডেমোক্রেটের একটা কী করবো, ফাইনাল ডেমোক্রেটের একটা কী করবো প্রবেশ করে আমাদের ম্যান্ডেট নিয়ে একজন কী করবো নির্বাচন করবো, যিনি কী করবো আমাদের যোগসু আমাদের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করার সুযোগ দেওয়ার কী ছিল, চিন্তাভাবনা ছিল। দর্শক, যেটা বলেছিলাম, অনেকের জীবনেই ভোটের অভিজ্ঞতা বা ভোট প্রদানের মধ্য দিয়ে স্মৃতি ধরে রাখার মতো এটাই ছিল প্রথম দিন বা প্রথম অধ্যায়, কিন্তু সেখানেও এই শিক্ষার্থীরা প্রতিবন্ধকতার মধ্যে আশাহত হয়েছে যে এই নির্বাচন হবে কি না, এরকম শঙ্কা এই ক্যাম্পাসে বিরাজ করছে। ভিসি কার্যালয় এই যে তালাবদ্ধ অবস্থায় রয়েছে, ভিতরে অবরুদ্ধ ভিসি এবং সেখানে ইসলামী ছাত্র শিবিরের ছাত্রদলের নেতৃবৃন্দরা সহ অবস্থান করছে ভিসির সাথে। তারা আলাপ আলোচনার মাধ্যমে একটি পথ বাতলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ইসলামী ছাত্র শিবিরের জিএস প্রার্থী আব্দুল আলিম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক শিবিরের, তিনি এই বিক্ষোভে অংশগ্রহণ করেছেন এবং তিনি কথা বলছেন। আমরা যখন জানতে পারলাম যে 8:30 বাজার পরও ইলেকশনটা শুরু হচ্ছে না, আমরা বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। তখন দেখলাম একেবারে শর্ট নোটিশে বিশেষ সিন্ডিকেট ডাকা হয়েছে। অথচ ইতিপূর্বে আমরা দেখেছি সিন্ডিকেট মিটিং ডাকার আগে নাকি 2 কর্মদিবস তাদের সময় দিতে হয়। আজকে 2 কর্মদিবস গেল বিশেষ চাপে আপনি সিন্ডিকেট মিটিং ডাকে দিবসের নাম করে আপনি আজকে পুরো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মনে আঘাত দিয়েছে।